ঘিয়ে ভাজা সল্টেজ মন মাতার স্বাদ আর প্রাণপ্রিয় আড্ডায় এক চুমুক চায়ের বিকেলটা যেন জমে ওঠার মতো হবে এমন বিস্কিট সবাই তৈরি করতে পারবেন আজকের এই ভিডিও দেখে। তবে আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট মজার বিস্কিট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে তো লাগবে খাঁটি গাওয়া ঘি। আমার নিজের হাতের তৈরি এই ঘি নিয়ে নিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ। ঘিটা কিন্তু একদমই দানাদার, খাঁটি দেশি গরুর দুধের সর থেকে তৈরি হয় এই দানাদার ঘি, এবং আমি নিজেই উঠাই এই ঘি কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন আমার কাছ থেকে। এরপর নিয়ে নিচ্ছি অথেন্টিক লাল আখের চিনি। এই চিনিটার স্বাদ যেন মুখে লেগে থাকার মতো হয়। এই চিনিও পেয়ে যাবেন আমার কাছেই, উপরের দেওয়ার স্ক্রিনের নাম্বারে আপনারা কল করবেন, পেয়ে যাবেন। আপনারা আমার প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই কল করে ফেলবেন। অথেন্টিক এই চিনির স্বাদ যেন না ভুলার মতো। তারপর হ্যান্ডউইচের মাধ্যমে চিনিটাকে ঘিয়ের সাথে একটু গলিয়ে 1 কাপ পরিমাণ ময়দাতে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। শুধু ঘি দিয়েই কিন্তু তৈরি হচ্ছে এই বিস্কুট। অনেকেই বলবেন ঘি ছাড়া কি তেল দিয়ে হবে কিনা, হবে, তবে অত বেশি মজা লাগবে না। সেজন্যই খাঁটি গাওয়া ঘি দিয়েই তৈরি করবেন এমন মজার বিস্কুট। এমন মজার বিস্কুট বানিয়ে ডিবি ভরে মাসের পর মাস রেখে খেতে পারবেন। শুধুমাত্র ঘি দিয়ে এই ময়দাটাকে মথে নিলাম। তারপর একটা বড় স্টিলের প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এই ডো থেকে এখন আমি বিস্কুটের শেপগুলো তৈরি করে নিব। একটা মেজারমেন্ট চামচের সাহায্যে আমি সমান পরিমাণে যাতে বিস্কুটগুলো হয় মাপ করে নিচ্ছি। নিয়ে আপনি আপনার পছন্দ মতো শেপ দিবেন। আমি ঠিক এভাবে করে সল্টেজ বিস্কিটের শেপগুলো দিয়ে নিচ্ছি। চাইলে গোল গোলও বানাতে পারেন বা আপনার পছন্দ মতো ডাইস দিয়ে তৈরি করে নিতে পারেন বিস্কুটের শেপ। আমি গোলও বানালাম, একটু লম্বা করেও নিলাম। এখন একটা টুথপিক বা আপনারা শোন ব্যবহার করতে পারেন, একটু এভাবে করে ফোটা ফোটা দিয়ে দেওয়ার জন্য। খুবই আলতু হাতে এই কাজটা করবেন। ঘি দিয়ে ডো তৈরি করার কারণে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এখন আমি একটা পাত্র বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলায়। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম প্লেট। গ্যাসের চুলায় কিন্তু তৈরি হয়ে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এত মজার ঘি সল্টেজ বিস্কুট। এখন ঢাকনার ফুটাটা বন্ধ করে দিয়ে 10-15 মিনিট ওয়েট করলাম। এর মধ্যে বিস্কুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একটু হালকা ঠান্ডা হলে এই বিস্কুটগুলোকে উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সরাসরি প্লেটে না দিয়ে একটা বেকিং পেপারের মধ্যেও দিতে পারেন, তাহলে আরো বেশি সুন্দর শেপ আসবে আর কি। এই বিস্কুটগুলার একটুও ভাঙবে না, যেহেতু ঘি বিস্কুট। এগুলো কিন্তু ধরা মাত্রই দেখবেন যে একদম কচকচ করবে। এই বিস্কিটটা একদমই বালি বালি লাগবে আর কি। বালি বালি বলতে সল্টেজটা যেমন হয়, তবে ঘি ফ্লেভারের কারণে স্বাদ যেন 100% বেশি বেড়ে যাবে। মানে আপনি 100-তে 100 এই বিস্কিট বানানোর পর নিজেই আপনি নম্বর দিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।